আজকে তো রাতের খাওয়ারটাই আর জুটলো না। ওহ, এই যে কি কাণ্ড হয়েছে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকের ভিডিওটা শুরু করছি পড়ানো। তো মহারানীর ঘুম ভেঙেছে আর মহারানীকে অনেকদিন পরে আজকে তিতা খাওয়ানো হচ্ছে। তো তিতা খেয়েই মহারানী এখানে মিঠা পেয়ে গেল। অবশ্য মিঠা খাওয়ানোর আগে আমি ওকে একটু শুকনো মুড়ি খাইয়েছি। করছিস? ওই কৃষ্ণা হোয়াইট না দিয়া খাতায় কি করছে? আমার একটা পুরনো মানে কি বলবো, কৃষ্ণ সেটা লটারিতে পেয়েছে আর কৃষ্ণ সেটা অঙ্কিতার খাতা। এটা কি করছিস? হোয়াইটনার দিছিস মানে হোয়াইটনার কি এইটার জন্য, এই কাজের জন্য হোয়াইটনার? একটা কাজের জিনিস কাজে লাগা, ও কাজে লাগাসনি। আমার একটা পুরোনো হোয়াইটনার ছিল আর কি, এবার সেটা মিঠির কাছে ছিল। এবার আমি বলছি তোরা যে নিবি মানে যে নিবি নিয়ে নে, সেটা লটারিতে এখন কৃষ্ণ পেয়েছে। তো কৃষ্ণ এখন অঙ্কিতার কথায় নকশা কাটি করছে। তো আজ না সোনু ড্রয়িং ক্লাস আছে, তার জন্য ওকে এখানে রং পেন্সিল দিচ্ছি, তাও আবার পেন্সিল বক্সে করে। তো রঙের পুরো প্যাকেটটা আমি দিচ্ছি না, তার কারণ পুরো প্যাকেটটা দিলে সেটা আর গোটা ভাবে ভদ্রভাবে বাড়ি ফিরে আসবে না। প্রথমবার দিয়ে আমি সেটা শিক্ষা পেয়ে গেছি। তাই এখানে যেই কালার গুলো আজকে ক্লাসে হবে, ড্রয়িং বুকে আমি দেখে নিয়েছি কোনটা আজকে হবে। তো সেই কালার গুলোই আমি আজকে ওর পেন্সিল বক্সে দিয়ে দিলাম। তো এখানে বই খাতাগুলো গোছাচ্ছি আর ব্যাগটাতে পুরো মুড়ি ফেলা। মানে কি আর বলবো, কিচ্ছু বলার নেই, বাচ্চাদের ব্যাগে তো এরকম থাকবে, এটা স্বাভাবিক, এটা কোনো অস্বাভাবিক ব্যাপার নয়। এটা হচ্ছে সোনুর চকলেটের একটা কৌটো, যেটা সোনুকে আমি বার্থডেতে দিয়েছিলাম। তার মধ্যে সেই ডিবাটার মধ্যে ও রাবার পুরে নিয়েছে। আর আজকে ওকে টিফিনে দেওয়া হয়েছে মুড়ি, বিস্কিট আর চাকা চাকা করে কাটা আলু ভাজা। কি সুন্দর বাতাস হচ্ছে, বাস স্ট্যান্ডে এখন বসে আছি, টোটোর জন্য অপেক্ষা করছি। সুন্দর বাতাস। তো জানো, এতদিন শুধু আমিই ভাবতাম আমি বোধহয় রাস্তাঘাট চিনি না, আমি এখনো স্মার্ট হতে পারলাম না। কারণ গুগল থাকার পরেও আমি এখন হয়তো লোককে রাস্তাতে জিজ্ঞাসা করি কি করে যাব। না, আমার মতো আরো অনেকে আছে। কারণ আমি যখন ওখানে বসেছিলাম, তখন একটা মেয়ে এসে আমাকে জিজ্ঞাসা করলো, দিদি নন্দকুমার যাবো, কোন দিকে বাসটা ধরবো? দেন আমি আবার বলে দিলাম। আর এদিকে সোনুকে স্কুল থেকে নিয়ে চলে এসেছি। সোনুকে কোলে করে নিয়ে যাচ্ছে একজন, সোনুর ব্যাগ কোলে করে নিয়ে যাচ্ছে আরেকজন। ব্যাপার স্যাপারই আলাদা। সোনু, কেন জানি না হঠাৎ করে শরীরটা আমার ভীষণ খারাপ লাগছে, যেন মাথা ব্যথা ঘুরছে এরকম মনে হচ্ছে। হঠাৎ কেন এরকম হলো আমি জানি না। তো বাড়ি এসে একটু রেস্ট নিলাম, দেন লাঞ্চ করতে বসেছি। তখন প্রায় 3:45 মতো হবে, লাঞ্চ করতে বসেছি। তো আজকে লাঞ্চের মেনুতে কি কি ছিল সেটাই বলি। তো আলু পোস্ত হয়েছিল, সেটা কাঁঠালের বিচাও ছিল সাথে, আর সাথে ছিল মাছের ঝাল। আলু পোস্তটা খেতে কিন্তু দারুণ হয়েছে। জানো তো, আমি আগে আগে খেতাম না কাঁঠালের বিচা, বাট তরকারিতে দেওয়ার পর না দারুণ লাগে খেতে। আমি একটা সময় বলেছিলাম কাঁঠালের বিচা কেমন লাগে খেতে, ইস কাঁঠালের বিচা আবার কেউ খায়, বিচা আবার কেউ খায়, আমি এরকম করে বলেছিলাম। বাট বিশ্বাস করো, কাঁঠালের বিচা তরকারিতে দিলে না দারুণ লাগে খেতে। তোমরা কিন্তু ট্রাই করতে পারো। আর আলু পোস্ত তো এমনিতেই প্রিয়, তার সাথে ছিল কাঁঠালের বিচা, দারুণ হয়েছিল আজকের খাওয়াটা। তো দুপুরে তো আমার পড়ানো থাকে, বাট আজকে ছিল না বলতে আজকে পড়তে আসেনি। তাই দুপুরে ফ্রি ছিলাম, দেরি করে লাঞ্চ করলাম, দেন তারও পরে সোনুকে নাচ প্র্যাকটিস করালাম এই শরীর খারাপ অবস্থাতে। তারপরে নিজের কাজ, নিজের পড়াশোনা নিয়েই বসেছি। আর সোনু তো আজকে দুপুরবেলা ঘুমোয়নি, তাই আমার ল্যাপটপটা দেখে খেলতে খেলতে মাঝে মধ্যে এসে
উকিঝুঁকি মারছে ল্যাপটপে। যতই জায়গা জিনিস জায়গাতে রাখি না কেন, আমাদের ঘরে তো একটা দুষ্টু আছে, এই জায়গার জিনিস ওই জায়গাতে আর ওই জায়গার জিনিস এই জায়গাতে করে রাখবেই। আর আমি শুধু গুছাতেই আছি গোছাতেই আছি, কারণ আমার আবার অগোছালো জিনিস একদমই পছন্দ নয়। অগোছালো থাকলে আমার মানে মনটা উসখুস উসখুস করে, কখন সেটা জায়গার জিনিস জায়গাতে রাখবো, কখন সেটা আমি গুছিয়ে রাখবো। তো আমার পায়ের ব্যথা এখনো ঠিক হয়নি, সত্যি পাটা এখনো ভীষণ ব্যথা, চলছি ঠিকই, বাট মনে হয় ডাক্তারটা দেখিয়ে নিলে ভালো হতো। ডক্টর না দেখানোটা এটা আমারই বোকামি, সবাই অনেক করে বলছিল যে ডক্টর দেখিয়ে নেওয়ার কথা, বাট ওই যে বেশি পণ্ডিত হলে যা হয় অবস্থা আর কি। তো আমার এই পায়ের ব্যথার জন্য আমার কতদিন আজ এক্সারসাইজ করা বন্ধ আছে, না হলে তো আমি এই টাইমটাতে এক্সারসাইজই করতাম। বাট যেহেতু পায়ে ব্যথা, তো রিস্ক নিয়ে এক্সারসাইজ করতে পারছি না, কারণ হাঁটতেই আমার ভীষণ অসুবিধা হচ্ছে। তো আমি এক্সারসাইজ কি করে করব, সত্যিই জানি না আবার কবে থেকে ভালোভাবে এক্সারসাইজ করতে পারবো, পায়ের ব্যথাটা পুরোপুরি সারবে। আদৌ পায়ের ব্যথাটা পুরোপুরি সারবে কিনা সেটাও সন্দেহ আছে। আর আমি দেখেছি আমার শরীরটা যখন খুব খারাপ হয় না, তখনই আমার বেশি যেন খিদে পায়, যেন মনে হয় এটা খাই ওটা খাই সেটা খাই, মানে রাক্ষস হয়ে যায় শরীরটা যখন খারাপ করে। আর এমনি সময় আমার মানে খেতে বললেও আমার খেতে ইচ্ছে করে না, আর শরীরটা যখন খারাপ হয় তখনই ঠিক আমার এই অবস্থাটাই হয়। যেমন আজকে আমার শরীরটা খারাপ, বললাম তোমাদের, বমিও করেছি, মাথা ভীষণ ব্যথা করছে। তো মানে হঠাৎ করে কেন এমন হয়েছে জানি না। অবশ্য শরীরে আর কি দোষ বলো, সারাদিন এটা ওটা উল্টোপাল্টা চিন্তা করলে তো এরকম শরীর খারাপ হওয়াটাই স্বাভাবিক। এইদিকে আমাকে দেখো, নিজেরই এখনো বাচ্চামি স্বভাবটা গেল না, আর সোনু দুষ্টুমি করে বলে ওকে আবার আমি এখন বকাবকি করি। পুচকে কাঁঠাল দেখো, পুচকে কাঁঠাল, আঠা লেগে গেছে। মা এদিকটা কেটে কালকে পুজো করেছিল, তারপরে মা ঠাকুরঘর থেকে বের করতে আর মনে নেই। এ ও বাবা, পুড়ে যাচ্ছে। কাঁঠালটা জাস্ট দেখো, একদম এইটুকু, এইটুকু একটা কাঁঠাল, এইটুকু কালকে কেটেছিল, মা ঠাকুরঘর থেকে বের করতে মনে নেই। আর কাঁঠালটার অবস্থা দেখো এমন হয়ে গেছে। ভালো আছে কাঁঠালটা, বাট আমার হাত কি হয়ে গেল। বেড়াচ্ছে, কটা কাঁঠাল বেরিয়েছে দেখো, ওই একটু পুচকে কাঁঠাল থেকে কটা কোষ বেরিয়েছে দেখো, 2, 4, 6, 8, 10টা। আর ঠাকুরকে দিয়েছে, তো এই সব পড়তে আসতেছে। এখন যে মুখ ধুয়েছিলাম না, ওই সামনে তো চুল নেই একদম। অনেকদিন পরে তো আজকে চুলে বিনুনি করছি, আবার মা আবার দুই দিকে বিনুনি করে দিচ্ছে চুলে। আমি চুলে চিরুনি দিচ্ছিলাম, তখন মা বললো আর চুলটা বেঁধে দেবো। অনেকদিন পরে আবার চুলে বিনুনি করছি। আর এইদিকে দেখো আমাদের বিল্লু এখন ঘরে আসছে, পাড়া ঘুরে ঘুরে এই যে ঘরে আসবে, কারণ খাওয়ার টাইম হয়ে গেছে, তাই খেতে এখন বাড়ি আসছে। আর মা এখানে আমার চুল বেঁধে দিচ্ছে, দেখো পুরো বিনুনি একটা কমপ্লিট। আর এইদিকে চুলটা বিনুনি করলেই হয়ে যাবে দুই দিকের বিনুনি।
পুরো বাচ্চা বেলার মতো। আগে আগে না যখন আমি স্কুলে পড়তাম কলেজে পড়তাম তখন না মা প্রত্যেকটা দিন রাতের বেলা চুলে এইভাবে দুদিকে বিনুনি করে দিত। আর মনে হয় না কয়েকদিন পরে আমার মাথাতে একটাও চুল থাকবে, চুল থাকবে এই সব চিরুনিতে। কারণ দেখো চুল উঠেছে, জাস্ট দেখো, এটা বর্ষাকাল বলে বর্ষাকাল নয়, আমার প্রচন্ড চুল ওঠে, সামনের তো চুলগুলো নেই। কলম দিয়ে বাঁধছে। পাখিগুলোরও পেয়ারা খেয়ে খেয়ে আর পাখিগুলোরও খেতে ইচ্ছা করেনি। কিসের আলো? এলে কে কোনটা লিবি এলে? সবসময় লাস্ট। আরে লাস্টে পড়ে থাকলে কি করবে? কত যে ব্যাগ নিয়েছে, সেই ব্যাগে আর হচ্ছে না। এবার নিয়েছে কালো পলিথিন, এর মধ্যে এখন খেলনা নিয়ে ঘুরছে। এর মধ্যে এখন দেখছি আপাতত আছে রান্নাবাটির খেলনাগুলো। তো ও ওইদিকে খেলছিল আর আমি তো নিজের পড়াশোনা নিয়ে বসলাম। হঠাৎ করে মা চিৎকার করছে, নিজে এসে দেখছি এই অবস্থা। যা কিছু রান্না বান্না হয়েছিল আজকে রাতের খাওয়ার জন্য সব পড়ে গেছে। পড়ে গেছে নয়, ফেলে দিয়েছে। কে ফেলেছে বলো তো? হ্যাঁ, আমাদের বাড়ির বিল্লুগুলো সব ফেলে দিয়েছে। মানে কি অবস্থা দেখো, সমস্ত তরকারি, মাছ, মাছের ডিম সব কিছু ঢেলে দিয়েছে। টেবিলের ওপর চাপা দেওয়া ছিল, তো টেবিলে মনে হয় উঠতে গেছে, আর চালা চাপা ছিল, পুরো সব ঢালা হয়ে গেছে। মানে আমাদের আজকে আর রাতের খাওয়ার জুটলো না গো, রাতের খাওয়ার আমাদের আর জুটলো না আজকে। বলে না কপালে না থাকলে আর কি হবে বলো। আমি সকালবেলা মাকে বলেছিলাম মা মাছের ডিম খাবো, মা বলছে রাতে খাবি। তো আর জুটলো না কপালে, কিচ্ছু করার নেই। ওই বলে না ভাগ্যে নাই ঘি আর ঠকঠকাইলে হবে কি। সেই অবস্থাই আমার সঙ্গে হয়েছে আর কি। তো খুব আমার মাছের ডিম পছন্দ, তো মা বললো রাতে খাবি। আর এই তো খাওয়ার পুরো শেষ। ওই যে বলে না ভাগ্যে না থাকলে যতই করো চেষ্টা সবই যাবে বৃথা। তবে হ্যাঁ, ওই বলে না ভাগ্যের ওপর সবকিছু ছেড়ে দিলেও হয় না, কর্ম করতে হবে মানুষকে। তো এখানে সবকিছু পরিষ্কার পরিচ্ছন্ন এখন চলছে। তো মা তো কি রেগে গেছে বাড়ির সবার উপরে। দেখো এমনিতে বর্ষাকাল, তার উপরে বৃষ্টি হচ্ছে কয়েকদিন ধরে, ঘরটর এমনিতে স্যাঁতস্যাঁতে ভিজে, তার উপরে আবার এইরকম অবস্থা। আর আমাদের বাড়িতে না বর্ষা হোক গ্রীষ্ম হোক শরৎ হেমন্ত শীত বসন্ত যে কালই হোক না কেন, মাঝে মধ্যেই না আমাদের এই নিচের তলাতে না মানে ভিজেতে স্যাঁতস্যাঁতে করে, যেন পানি ওঠে জলে চ্যাটচ্যাট চ্যাটচ্যাট করে, মানে সে খালি পায়ে চলাই যাবে না এরকম অবস্থা। তার উপরে আবার বর্ষাকাল, দেন এরকম চারিদিকে তরকারি ছেটানো হয়ে আছে, মানে কি বিরক্তকর পরিবেশ। এমনিতে রাতের খাওয়ার জুটবে না সেটা তো আলাদা কথা, তার উপরে এরকম অবস্থা। কি যে অবস্থা হয়েছে আমাদের এই রাতে, সে আর তোমাদের কি বলবো। তো চলো এখানে সেই খই শেষ হয়ে গেছে, খইয়ের ডিবাটা আমি এখন ওপরে নিয়ে যাই। তো এইসব এখন ধোয়াধুয়ি করে নিই, কারণ অনেকগুলো বাসন পড়ে আছে আর মায়ের হাতটাও কাটা। তো আর ওইদিকে বাসন ধুতে ধুতে তো জল শেষ হয়ে গেছে, তাই আমি এদিকে এলাম সাবমার্সিবল চালাতে। আর এইদিকে আমার রুমে এসে দেখছি এরকম কাণ্ড করে রেখেছে। মানে সত্যি অবস্থা দেখো কেমন করে রেখেছে। এটা আমার সোনুর কাজ, ক্লে দিয়ে কেমন করেছে দেখো। আর এই ক্লে সারা ঘরে ফেলে রেখেছে। আর এই দিকে দেখো আয়নাতে কি করে রেখেছে, মানে কি আর বলবো, একদিকে গোছাতে না গোছাতে আরেক দিকের এই অবস্থা, কিচ্ছু বলার নেই।